ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের দশম শ্রেণীর WBSC বোর্ডের যে দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের অধ্যায়টা পড়াচ্ছিলাম, সেই অধ্যায়ের ওজোন স্তরের সৃষ্টি ও ধ্বংস নিয়ে আলোচনা করব। যেখানে বিক্রিয়া, এই পয়েন্টগুলো আছে: বিক্রিয়া, ওজোন শিল্ড, ওজোন হোল এবং ওজোন স্তরের ধ্বংস, ক্ষতিকর প্রভাব। তো এই বিষয় সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। প্রথমে আছে ওজোন স্তরের সৃষ্টি ও ধ্বংস কিভাবে হয়, বিক্রিয়া। তো ওজোন স্তরের সৃষ্টি কিভাবে হয়? আমাদের স্ট্রেটোস্ফিয়ারে যে ওজোন স্তর আছে, সেই ওজোন স্তরটা কিভাবে সৃষ্টি হয় বা কিভাবে ধ্বংস হয় বা কিভাবে ভারসাম্য বজায় রাখে, সেটাই প্রথমে একটু আলোচনা করে নিই। যে ওজোন স্তরের প্রথমে যেটা হচ্ছে যে আমাদের যে ইউভি রে আছে, মানে সৌরশক্তি, সূর্য থেকে যে সৌরশক্তি আসে তাতে ইউভি রে থাকে। সেই ইউভি রে বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বাতাসের অক্সিজেনকে ভেঙে দেয়। O2 কে ইউভি রে বিক্রিয়া করে অক্সিজেনকে ভেঙে দেয় এবং এটা টোটালি গ্যাস অবস্থায় থাকে। এবং এই দুটো অক্সিজেন, মানে দুটো অক্সিজেনের সঙ্গে একটা অক্সিজেন এবং আবার বাতাসের অক্সিজেন, O2 পরমাণু এবং একটা O2 পরমাণু এবং একটা O2 অণু, দুটো বিক্রিয়া করে আবার ইউভি রে এর সঙ্গে বিক্রিয়া করে ওজোন গ্যাস উৎপন্ন করে, O3 বা ওজোন গ্যাস উৎপন্ন করে। তো ওজোনের সংকেত তোমরা অলরেডি জেনে গেছো, যেটা হচ্ছে O3। তো এইভাবে ওজোন গ্যাস সৃষ্টি হয়। তো আরেকবার বলছি যে বাতাসের অক্সিজেনকে সৌরশক্তি থেকে আগত ইউভি রে ভেঙে দুটো অক্সিজেন তৈরি করে, দুটো অক্সিজেন পরমাণু তৈরি করে। তো তার দুটো অক্সিজেনের পরমাণুর একটা পরমাণু এবং একটা অক্সিজেন অণু মিলে আবার একটা ওজোন অণু তৈরি হয়। তো এইভাবে ওজোন অণু তৈরি হয় এবং সেটা স্ট্রেটোস্ফিয়ারে চলে যায়। এবং আবার স্ট্রেটোস্ফিয়ারে কি হয়, এই ওজোন অণুটাকে আবার ইউভি রে কি হয়, এটাকে ভাঙতে সাহায্য করে এবং এটা ভেঙে কি হয়, একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন অণু তৈরি হয়। একটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অণু তৈরি হয়, আবার এটা বাতাসে মিশে যায়। তো এইভাবেই ওজোন থেকে কি হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করবে যে অক্সিজেন থেকে ওজোন হচ্ছে, আবার ওজোন থেকে কি হয়ে যাচ্ছে, অক্সিজেন হয়ে যাচ্ছে। তো এটা একটা চক্রাকার প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া সবসময় চলতে থাকে পরিবেশে। আমাদের বায়ুমণ্ডলে সবসময় এই প্রক্রিয়া চলতে থাকে। অক্সিজেন থেকে ওজোন হয়, ওজোন থেকে অক্সিজেন হয় এবং এইভাবেই ওজোন গ্যাসের ভারসাম্য বা ঘনত্ব বজায় থাকে। তো আমাদের যে বায়ুমণ্ডল আছে পৃথিবীর উপরে, ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্রেটোস্ফিয়ারে ওজোন লেয়ার আছে। সেই ওজোন লেয়ারটাতে এই ওজোন গ্যাসের ঘনত্ব সবসময় বজায় থাকে। ওজোন গ্যাসের ঘনত্বটা কিভাবে, ওজোন গ্যাস এইভাবেই আমাদের সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। এই যে অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ওজোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শোষণ করে কি হয়, অক্সিজেনে তৈরি হয়ে যায়। আবার অক্সিজেন অতি বেগুনি রশ্মিকে শোষণ করে কি হয়, ওজোন গ্যাসের ট্রান্সফার হয়ে যায়। তো আলটিমেটলি সূর্য থেকে আগত সৌর বিকিরণ বা অতি বেগুনি রশ্মিকে শোষণ করে আমাদের পরিবেশের ক্ষতিকারক প্রভাব থেকে, অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে। তো এইভাবেই ওজোন গ্যাস আমাদেরকে সৌর থেকে আগত অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে। তো এটা এইভাবে বিক্রিয়া করে ওজোন তৈরি হয়। এবার চলে আসো ওজোন শিল্ড। তো ওজোন শিল্ডটা কি জিনিস সেটা একটু বলে দিচ্ছি। ওজোন শিল্ড এবার এই যে অক্সিজেন থেকে ওজোন তৈরি হচ্ছে। তো এই ওজোন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এটা আমাদের পরিবেশে থাকে 100 থেকে 200 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে। এই ওজোন গ্যাসটা 100 থেকে 200 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে। আবার ওজোন থেকে আবার কি হয়, অক্সিজেন তৈরি হয়। তো এই ওজোন গ্যাসটা যখন স্থায়ী থাকে তখন কি হয়, ওই যে বললাম স্ট্রেটোস্ফিয়ারে, ট্রোপোস্ফিয়ার ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার স্ট্রেটোস্ফিয়ার এর যে ওজোন গ্যাসগুলো জমা হয়ে থাকে, সেটা পুরো পৃথিবীকে একটা কি করে, শিল্ডের মতো কাজ করে বা কভারের মতো কাজ করে। বা তোমরা বলতে পারো যে ওটা একটা রক্ষা কবচের মতো কাজ করে পৃথিবীতে। কেন? এই এই জিনিসটা সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় এবং তার ক্ষতিকারক প্রভাব থেকে মানব জীবনকে বা জীব জগৎকে রক্ষা করে। তো এটা একটা ওজোন শিল্ডের মতো কাজ করছে। তো বিক্রিয়া হলো, ওজোন শিল্ড হলো। এবার ওজোন হোলটা কি জিনিস সেটা একটু দেখতে হবে। তো চলো, আচ্ছা, ওজোন হোল হচ্ছে যে 1985 খ্রিস্টাব্দে নাসা
1985 খ্রিস্টাব্দে নাসা তোমার গিয়ে আন্টার্কটিকা মহাদেশের উপরে কি করেছিল, একটা যে ওজোন স্তরের লেয়ার আছে, আন্টার্কটিকা মহাদেশের উপরে যে ওজোন স্তরের লেয়ার আছে সেখানে ঘনত্ব কমে গেছিল, সেটা নাসা ডিটেক্ট করেছিল। কি হয়েছিল, আন্টার্কটিকা মহাদেশের উপরে যে ওজোন স্তর ছিল সেই ওজোন স্তরের ঘনত্ব কমে যাওয়ায় সেখানে কি হয় যে নাসা সেটা ডিটেক্ট করে যে সেখানে ঘনত্ব কমে যাওয়ায় একটা ছিদ্রের মতো দেখা দেয়। ছিদ্র বলতে সেই ছিদ্র না, ছিদ্র হচ্ছে যে ওজোন স্তরের লেয়ার যে আছে, ওজোন স্তর লেয়ারের ঘনত্ব সব জায়গায় সমান থাকে। এবার কোনো কারণে হঠাৎ কোনো অঞ্চলের ঘনত্ব কমে গেলে সেখানে একটা হালকা ফাঁকা জায়গার সৃষ্টি হয় বা শূন্যস্থানের সৃষ্টি হয়, সেইটাকে ওজোন হোল বলে বা ওজোন ছিদ্র বলে বা ওজোন হোল বা ওজোন ছিদ্র বলে। এবং সেই দিক দিয়ে ইউভি রশ্মি ডাইরেক্ট পৃথিবীতে এসে অ্যাটাক করে এবং তখন সেখানকার মানুষ বা জীব জগতের ক্ষতি হতে পারে। তো এই জিনিসটাকে ওজোন হোল বলছে। তো আরেকবার বলছি, ওজোন হোল কি জিনিস? ওজোন হোল হচ্ছে, ওজোন হোল মানে হঠাৎ কোনো জায়গায় গর্ত হয়ে গেল সেরকম ব্যাপার না। ওজোন হোল হচ্ছে ওজনের যে ঘনত্ব আছে, ওজোন স্তরে যে ওজনের ঘনত্ব আছে বা গাঢ়ত্ব আছে, সেই গাঢ়ত্বটা হঠাৎ কোনো জায়গায় কমে গেলে সেখানে একটা হালকা ফাঁকা জায়গার সৃষ্টি হয় বা শূন্যস্থানের সৃষ্টি হয় বা সেখানে ওজনের ঘনত্ব ওজন কমে যায়, ওজন গ্যাসের কমে যায়, ফলে ওখানে ইউভি রে ডাইরেক্ট পৃথিবীতে এসে অ্যাটাক করে এবং মানব জীব জগৎকে ক্ষতি করে বা জীব জগতের ক্ষতিকর প্রভাবগুলি সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়, যেমন ক্যান্সার বৃদ্ধি পেয়ে যায়। তো এইভাবে ওজোন স্তরে ওজোন হোল সৃষ্টি হয় এবং ওজোন হোলটা এইভাবে আসে। তো এটার মেন কারণ হচ্ছে, ওজোন হোল সৃষ্টি হওয়ার মেন কারণ হচ্ছে আমাদের মানব জগতের কারণেই। কারণ যে ওজোন হোল সৃষ্টি হয় প্রধানত 2-3টা কারণে। একটা হচ্ছে যে বাতাসের নাইট্রোজেনের যে কোনো অক্সাইড, এখানে এক্স লিখলাম, এক্স এর কাছে 1 2 3 যা কিছু হতে পারে, এক্স সমান 1 2 এরকম করে যা কিছু হতে পারে। তো যা কিছু হতে পারে না, 1 2 3 ও হতে পারে, তো এরকম করে হতে পারে। তো এই নাইট্রোজেনের যে অক্সাইড সেটা বাতাসের অক্সিজেন ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে এবং নাইট্রোজেন অক্সাইড বাতাসের ওজনের সঙ্গে বিক্রিয়া করে। এবং আরেকটা আছে যে H2O বাষ্প, জলীয় বাষ্প, যেটা জলীয় বাষ্প বলি, এটাও প্রকৃতিতে তেমন পরিমাণে জলীয় বাষ্প থাকে, সেটাও ওজনের সঙ্গে বিক্রিয়া করে। কিন্তু এই যে নাইট্রোজেন অক্সাইড NO2 NOx নাইট্রোজেন অক্সাইড হতে পারে, নাইট্রোজেন ডাই অক্সাইড হতে পারে বা নাইট্রোজেন ট্রাই অক্সাইড হতে পারে, এইগুলো কি হয় প্রকৃতিতে থাকে না, কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। প্রকৃতিতে থাকে না, এটা প্রকৃতিতে থাকে না, এটা কি হয় কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। কৃত্রিম উপায়ে তৈরি করা হয় কিভাবে? আমাদের গাড়ির যে ধোঁয়া তৈরি হয় তাতে নাইট্রোজেন ডাই অক্সাইড থাকে এবং কলকারখানা থেকে ধোঁয়া থেকে নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। সেইগুলো ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে কি হয়, নাইট্রোজেন ডাই অক্সাইড ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে কি হয়, ওজোন গ্যাসকে নষ্ট করে দেয়, ওজোনকে নষ্ট করে দেয় এবং সেখানকার ঘনত্ব কমিয়ে দেয়, ফলে সেখানে ওজোন হোল সৃষ্টি হতে পারে। এটা হলো নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের জন্য এবং হাইড্রোজেন জলীয় বাষ্পের জন্য। আরেকটা আছে ক্লোরোফ্লুওরোকার্বন, যেটা ওজোন স্তরের বৃহত্তর ক্ষতির জন্য দায়ী হয়। সেটা হচ্ছে CFC ক্লোরোফ্লুওরোকার্বন, যেটা হচ্ছে CF2 আর Cl2। এটা একটা ক্লোরোফ্লুওরোকার্বনের ভাগ, আরেকটা ভাগ হচ্ছে CFCl2। তো ওজোন গ্যাসের ঘনত্বকে কমিয়ে দেয়, যেটা হচ্ছে ওজোন গ্যাসকে নষ্ট করে দেয়, মোট কথা ওজোন স্তরের ক্ষতি করে। তো ক্লোরোফ্লুওরোকার্বনটাও তৈরি হয় আমাদের কৃত্রিম ভাবেই তৈরি হয়, এটা প্রকৃতিতে বা বায়ুমণ্ডলে পাওয়া যায় না, এটা আমরা কৃত্রিম ভাবেই তৈরি করি। মানে আমাদের যানবাহন, কলকারখানার বিভিন্ন ধোঁয়া থেকে এই ক্লোরোফ্লুওরোকার্বনটা তৈরি হয়, যেটা ওজোন স্তরকে ধ্বংস করে। ক্লোরোফ্লুওরোকার্বনের Clটা মানে ক্লোরিনটা ওজোন স্তরকে ধ্বংস করে এবং ওজোন হোল সৃষ্টি করে। আচ্ছা, এটা কিভাবে ধ্বংস করে সেটা একটু দেখে দিচ্ছি। Cl2 এর সঙ্গে অক্সিজেন O3 বিক্রিয়া করলে ClO উৎপন্ন হয় আর
সিএলও আর অক্সিজেন উৎপন্ন হয়। তো এটা এইভাবে বিক্রিয়া করে এবং ওজনকে ভেঙে অক্সিজেন তৈরি করে। তো এটা ওজন হোলটা গেল কিভাবে বুঝতে পারছো কিভাবে তৈরি হচ্ছে, যে ওজন স্তরের ওজন গ্যাসটাকে ভেঙে নিচ্ছে এবং সেখানে ফাঁকা জায়গার সৃষ্টি হচ্ছে, সেটাকে ওজন হোল বলছে। তো এরপরে চলে আসো, আমরা এরপরে চলে যাচ্ছি যে ওজন স্তরের ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। তো ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব কি কি হতে পারে? এক নম্বর হচ্ছে মানুষের উপর কি কি প্রভাব হতে পারে, মানুষ বা প্রাণী জগতের উপর কি কি প্রভাব হতে পারে। তো প্রাণী জগতের উপর ক্ষতিকর প্রভাব হতে পারে যে ইউভি রে ডাইরেক্ট মানুষের শরীরে এসে পড়লে সেটা ক্যান্সার সৃষ্টি করতে পারে এবং আরো বিভিন্ন ধরনের রোগ অসুখ বিসুখের সৃষ্টি করতে পারে। আরেকটা 2 নম্বর কারণ হচ্ছে, দ্বিতীয় হচ্ছে উদ্ভিদ জগতের কি ক্ষতি করতে পারে। উদ্ভিদ জগতের ক্ষতি করে যে ইউভি তোমার কি ওজন গ্যাস ধ্বংস হয়ে গেলে উদ্ভিদ জগতের বৃদ্ধি এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্ষতি হতে পারে। এবার 3 নম্বর হচ্ছে যে যেটা সব থেকে বড়, যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কি ক্ষতি করতে পারে, যে গ্লোবাল ওয়ার্মিং ওজন স্তর তোমার কি ওজন হোল সৃষ্টি হলে ডাইরেক্ট ইউভি রে পৃথিবীতে এসে পড়লে একটা কি হয় যে গরম বৃদ্ধি পায়, মানে পৃথিবীর গরম বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে পৃথিবীর গড় টেম্পারেচার বাড়তে থাকে এবং তার ফলে কি হয় যে মেরু অঞ্চলের বরফগুলো গলে যায় এবং জলের পরিমাণ বাড়তে থাকে এবং পৃথিবীর টেম্পারেচার বাড়তে থাকে। এর ফলে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, যে বরফ গলে জলের স্তর বেড়ে যেতে পারে, বিভিন্ন বড় বড় শহরগুলো ডুবে যেতে পারে। তো এটাও একটা বিরাট ক্ষতি, বিশ্ব উষ্ণায়ন, যেটা আমাদের বর্তমান পৃথিবীর একটা বড় সমস্যা। তো তো ওজনের জন্য ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব এগুলোই। তো তোমাদের এখানে 4 ধরনের টপিক আলোচনা করলাম। একটা হচ্ছে বিক্রিয়া, ওজন স্তর কিভাবে অক্সিজেন থেকে ওজনে তৈরি হয় এবং ওজন থেকে অক্সিজেন তৈরি হয়। ওজন শিল্ড, ওজনের যে কোভার, সেটা পৃথিবীকে কিভাবে রক্ষা কবচ যেটা রক্ষা করে পৃথিবীকে। ওজন হোল কিভাবে তৈরি হয়, নাসা কিভাবে আন্টার্কটিকা মহাদেশে একটা ওজন হোল খুঁজে পেয়েছিল বা ডিটেক্ট করেছিল, এবং ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব, ওজন স্তর কিভাবে ধ্বংস হয়, এই বিষয়গুলো আজকে আলোচনা করবো। যদি এই টপিকে কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটি ভালো থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এইভাবেই এখন পরিবেশের জন্য ভাবনা চলছে, এটার আরো পার্ট চলতে থাকবে, এটা শেষ করব, তারপরে আরো আদার্স চ্যাপ্টার গুলো শুরু হবে। অতএব আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং নিত্য নতুন বিজ্ঞান ও সায়েন্সের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।